বাংলাদেশে পাকিস্তানি সেনা প্রবেশ, মিসাইল নিয়ে চলছে ব্যাপক কাজ। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে নানান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং এই উত্তেজনার বিষয়টা যেমন রয়েছে অর্থনৈতিক, তেমন রয়েছে রাজনৈতিক, তেমন রয়েছে সামাজিক এবং সবথেকে উপরে রয়েছে সামরিকভাবে উত্তেজনা। যদিও এই জিনিসটা প্রকাশ্যে সরাসরি স্টেটমেন্টের হিসেবে আমরা বড়ভাবে দেখছি না, তবে ইন্টেলিজেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের গোয়েন্দা কার্যক্রমে এটা কিন্তু পরিষ্কারভাবে দৃশ্যমান যে উত্তেজনার পারদ আসলে কত দূরে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ভারত আরেকটি নতুন ফাটিয়েছে। তারা এমন দাবি করেছে যে তারা বাংলাদেশের সার্বিক সামরিক প্রেক্ষাপট নয়, শুধু এই রিজনের যে সামরিক প্রেক্ষাপট রয়েছে সেটাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বা পরিবর্তন আনতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দাবি করেছে যে বাংলাদেশের ভেতর নাকি পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছেন বড় কিছু করার জন্য। তারা আশঙ্কা করছেন যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী বড় কিছু করতে চলেছে এবং তারা দাবি করছেন যে এটা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছেন। পুরো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শত শত আর্মি পার্সন বাংলাদেশে আসেন প্রশিক্ষণ নিতে। এখন আমাদের বাংলাদেশ আর্মি প্রশিক্ষণের স্কেল অনেক উপরে, আমরা কিন্তু জাতিসংঘের ভেতরে এগুলো প্রয়োগ করে সফল। সেই জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে যে বাংলাদেশের পক্ষ থেকে নাকি পাকিস্তান আর্মিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের ভেতর প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং এটি করার জন্য একটি পাকিস্তান সেনাবাহিনীর দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্যদের প্রশিক্ষণের তত্ত্বাবধান করবেন, এমনটা তারা দাবি করছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে যেমনটা দাবি করছে, প্রশিক্ষণ শুরু হবে 2025 সালের ফেব্রুয়ারিতে। প্রশিক্ষণের প্রথম ধাপ যে মোমেনশাহী সেনানিবাস রয়েছে সেখান থেকে সেনা প্রশিক্ষণ এবং ডক্ট্রিন কমান্ড সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। 1 বছরের মধ্যে প্রথম ধাপের প্রশিক্ষণ শেষ হবে এবং পরের বছর বাংলাদেশ সেনাবাহিনী আরও 10টি কমান্ডার ইউনিটকে প্রশিক্ষণ দেওয়া হবে। সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্র হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো একটা যুক্তি দাঁড় করাচ্ছে এই জায়গায় যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান থেকে 40,000 রাউন্ডের বেশি গোলা ক্রয় করেছে, যা গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বেশি। গত বছর বাংলাদেশ পাকিস্তান থেকে 12,000 রাউন্ড গোলাবারুদ অর্ডার করেছিল। একই সঙ্গে প্রায় 2,000 রাউন্ড ট্যাঙ্কের জন্য প্রয়োজনীয় সংখ্যক অ্যামুনিশন এবং 40 টন আরডিএক্স বাংলাদেশ আমদানি করেছিল। তবে এইবার এই পরিমাণটা অনেক বেশি। বাংলাদেশ নৌবাহিনীর সম্পৃক্ততা সম্পর্কেও ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে নৌবাহিনীর শক্তি বাড়াতে উদ্যত হয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে করাচি বন্দরে পাকিস্তান নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে বাংলাদেশ নৌবাহিনী। যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে আমান 2025। 15 বছর পর বাংলাদেশ এমন মহড়ায় অংশ নিচ্ছে, এর পূর্বে এমনটা হয়নি। অবশ্যই এটা স্পর্শকাতর একটা দাবি যেটা ভারতের পক্ষ থেকে করা হয়েছে। এই ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে বসে থাকতে পারে না। এই বিষয়ে কিন্তু বিবৃতি দেওয়া উচিত এবং তারা বিবৃতি দিয়েছেও। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে অন্ধকারে বাংলাদেশ সেনাবাহিনী রাখেনি। এই নিয়ে আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে অবস্থান এবং প্রশিক্ষণের যে খবর দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, এর বাস্তবিক কোনো সত্যতা নেই। বাংলাদেশ সেনাবাহিনী তার প্রতিবাদ লিপিতে বলেছে যে পাকিস্তান সেনাবাহিনীর কোনো প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এজন্য বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা মতো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রয়োজনীয় গোলাবারুদ সংগ্রহ করে। এটা নতুন কিছু নয়। এক্ষেত্রকে নিয়ে নতুন সূত্র সংযোজন করার সুযোগ নেই। সংবেদনশীল প্রতিরক্ষা বিষয়ে অজ্ঞাত সূত্র মতামত, অভিনীত, অযাচিত এবং আপত্তিকর যে মন্তব্য সেটার প্রতিবাদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যে স্টেটমেন্ট দিয়েছে তার সঙ্গে 100% আমি একমত। পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী দুটো ভিন্ন জিনিস। বাংলাদেশ সেনাবাহিনী একটা মানবিক সেনাবাহিনী। দেশের প্রয়োজনে দেশের মানুষের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা পূরণে তারা এগিয়ে এসেছে এবং বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে, এটা আমরা জানি। তবে পাকিস্তানের বিষয়টা একেবারে ভিন্ন। পাকিস্তান আর্মি তার দেশের মানুষের উপরই অত্যাচার করছে এবং সেই জায়গায় গণতন্ত্রকে সে নিজে হাতে কিন্তু কুক্ষিগত করে রেখেছে এবং ইমরান খানকে প্রকাশ্যে আসতে দিচ্ছে না। সুতরাং তাদের চরিত্র আর বাংলাদেশ সেনাবাহিনীর চরিত্র রাত আর দিনের তফাৎ। এছাড়া আমাদের প্রশিক্ষণ পাকিস্তান আর্মি থেকে অনেকটা উন্নত, যার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি 1971 সালে। আমরা কিন্তু ওই সময় একটা সামরিক আঙ্গিকে একটা সামরিক বাহিনীও ছিলাম না, তারপরও পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধ করে তাদের আমরা পরাজিত করেছি, তাও আবার কমান্ডো
হামলা করে, গেরিলা হামলা করে। সুতরাং এগুলো আমাদের শেখানোর কোনো কিছু নেই, এগুলোতে আমরা এমনিতে এক্সপার্ট। বাংলাদেশের মানুষ এই গেরিলা যুদ্ধ এবং কমান্ডো যুদ্ধে এমনিতে এক্সপার্ট। সাহস নিয়ে বাংলাদেশের মানুষ পয়দা হয়। সুতরাং এই বিষয়ে পাকিস্তানিদের আমাদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার কিছু নেই। তবে এখানে পাকিস্তানের সহযোগিতার ক্ষেত্র আছে, সেটা হলো ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের অগ্রগতি। পাকিস্তানের কাছে পরীক্ষিত ব্যালিস্টিক মিসাইল তৈরির একটা সম্পূর্ণ প্রোডাকশন লাইন এবং প্রযুক্তি রয়েছে, যেটা আমরা নিতে পারি, যেখানে সম্পর্কটা হবে ক্রেতা এবং বিক্রেতার। পাকিস্তানের অর্থ দরকার, আমাদের প্রযুক্তি দরকার। সুতরাং আমরা এই জায়গায় ডিল করতেই পারি। এটা দেশের স্বার্থে একটা বড় পদক্ষেপ। বিভিন্ন সংবাদ মাধ্যম এমনটা দাবি করেছে যে এই ইস্যুটিকে নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ তার যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বজ্র নিয়ে কিন্তু কাজ করছিল, সেটার বাস্তবিক অগ্রগতি কি সেই সম্পর্কে কিন্তু এখন তথ্য পাওয়া যায় না। একটা সময় কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছিল এবং কেন হয়েছিল সেই সম্পর্কে আমরা প্রকাশ্যে কিছু জানি না। চীন সহযোগিতা বন্ধ করে দিয়েছে না, বাংলাদেশ আগ্রহী হয়নি এবং পশ্চিমা বিশ্বের চাপের কারণে এটা হয়েছে কিনা সেই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য নেই। তবে পাকিস্তানের বিষয়টা একেবারে ভিন্ন। পাকিস্তান আর্মি তার দেশের মানুষের উপরই অত্যাচার করছে। তবে আমাদের বজ্র ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের অগ্রগতি অনেকটাই থেমে গেছে এবং পাকিস্তান মিসাইল টেকনোলজি নিয়ে যদি এটার অগ্রগতি হয়, অবশ্যই এটা একটা ঐতিহাসিক জিনিস এবং ভালো জিনিস। এই নিয়ে সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ডো প্রশিক্ষণ নয়, বরঞ্চ এই ব্যালিস্টিক মিসাইল টেকনোলজির প্রশিক্ষণ দিতে বাংলাদেশ কিন্তু আগ্রহী হচ্ছে এবং এই ইস্যুটিকে নিয়ে কাজ করতে চায়। সেটা পাকিস্তানের সঙ্গেও হতে পারে এবং অন্য দেশের সঙ্গেও হতে পারে, চীনের সঙ্গেও হতে পারে। বাংলাদেশ এটা আগ্রহী এবং এই ইস্যুটিকে কেন্দ্র করেই প্রাথমিকভাবে আলোচনা করছে বাংলাদেশ। এই ক্ষেত্রটাকে ভারত কিন্তু অন্যভাবে প্রভাবিত করতে চাচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি সেন্টিমেন্ট অনেক কিছু রয়েছে। তবে আমি একটা কথা বিশ্বাস করি, সামরিক ক্ষেত্রের দিক থেকে ফোকাসটা থাকতে হবে একেবারে পিন পয়েন্টে, যে আমাদের এই সামরিক জিনিসটা দরকার। এখানে সিম্প্যাথি, এখানে আমাদের বিভিন্ন ধরনের অনুভূতির বিষয়টা একটু হলেও আলাদা রাখতে হবে। এখন সামরিক শক্তির যে বিষয়টা, সামরিক অস্ত্রের যে বিষয়টা সকল দেশ সবসময় দেয় না। সুতরাং প্রাথমিক ধাপটার জন্য আমাদের কিন্তু এই জায়গায় আপোষ করতেই হবে এবং দেশের স্বার্থে এটা করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আর ভারতের প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।